এরকম কিছু বখাটে ছেলেদের জন্য মানুষ ব্যবসা করতে পারে না। ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে। এরকম ঘটনা আমাদের সঙ্গে তুই আমার কলার ধরলি মানে আজকে আমার শরবত বেচালাম না, বৃষ্টি লাগে এই ভাইটা নেয়নি, এই ভাইটা খাইনি। এই ভাই খাইবেন না ভাই? বানা রে এক গ্লাস ভালো করে বানাস। আচ্ছা ভাই, আপনার প্রতিদিনের কাস্টমার, আপনার নাকি স্পেশাল করে বানাবো। প্রতিদিনই খান, বানানি আছে এন থেকে দিয়ে দে ভাই, বানানি আছে। ভালো হইলে দে, ভালো ভাই, এই জিপটা কি বানাইছিলাম। দে দে দে। কি বানালাম গো ভাই, দেখেন এই যে দেখেন, দেখছেন কিরকম জিনিসটা? খাইলে ভাই মনেই থাকবো। কি রে, এই গ্লাসের ভিতরে তো ময়লা দেখাই যায়। ময়লা না ভাই, ওই যে তুকমা। তুকমা তো ঠিক আছে, তুই কি আমার তুকমা চিনিস? তুকমা হইলো ভিতরের টা, এই যে বাহিরে যে ময়লা, এই যে নোংরা যে লাগে রয়েছে, এই যে ওটা তো তুই এটা ধুয়ে দিবি না? ওটা সমস্যা না, খান, ভিতরে সমস্যা না। খামু মানে এই যে বাহিরের যে ময়লা, এগুলা দিয়ে আমি খামু? এমনি হইলো ফুড পয়জনিং এ ভরা। এটা তুই আমার খাইবার গছ, তুই খা দিবি? এই বান্দের বাচ্চা, তুই খা দিবি? খা খা বান্দের বাচ্চা, খা। হ্যাঁ হ্যাঁ, তুই এই আমারে খাইবার গছ, তুই আমারে খাইবার গছ না? মেরেন না ভাই, আমার শুনস, তুই গ্লাসটা ধুয়ে দি আর কি, তুই ধুয়ে দিলি না কেন? ভাই পানি ফেলেছে আসলে, পানি ভরে গেছে, পানি ভরে গেছে। তুই ভালো গ্লাসেও দিতে পারতি। হ্যাঁ, গ্লাস ভাই একটাই, দেখেন ভাই অনেক মারছেন ভাই, আমার আর মারেন না ভাই। শরবতের দামটা না দিলেন, গ্লাসের দামটা দেন। আমরা এই করে চলি ভাই, বুঝছেন? গ্লাসের দাম কেমনে চাস? তুই তো নোংরা গ্লাসে আমার এই দিছস, আমি তোর কোনো টাকা পয়সা দিয়া পারবো? দাঁড়ান ভাই, কিরে ফকিন্নির বাচ্চা, যান। তুই আমার কলার ধরলি মানে? ফকিন্নির বাচ্চা, তুই আমার কলার ধরলি কেন? আপনার মারেন না ভাই, বহুত মারছেন ভাই। বহুত মারুম না ধরে? আপনার গায়ে যেমন শক্তি আছে, আমার গায়ে ওরকম শক্তি আছে, কিন্তু আমরা প্রতিবাদ করি না। আমরা যদি প্রতিবাদ করি, আপনার মতো লোক আমরা ফিরিস করে হারাইতে পারি, কিন্তু কেন করি না? আপনাদের এলাকায় আমরা আইসা সামান্য ব্যবসায় নিয়ে করি। আমরা, আমাদের বাড়ি অনেক দূরে, সেখানে আমাদের মেল ফ্যাক্টরি কিছু নাই, সেখানে আমাদের ইনকাম করে খাওয়ার মতো কোনো প্রতিষ্ঠান নাই। সেই জন্য আপনাদের গ্রামে, আপনাদের শহরে এসে আমি সামান্য ব্যবসা নিয়ে চলতেছি। আমার এই পেটটা চালাইতেছে সামান্যই ব্যবসা করে। কিন্তু আপনি এই যে দেখেন, আপনার এই যে হাতটা দিয়ে আমাকে আজকে মারলেন, এই হাতের শক্তি কতদিন থাকবো কোন? আজকে যদি আপনি রাত্রের ভিতরে প্যারালাইসিস, আপনি হাতটা দিয়ে এরকম বাঁকা হয়ে যায়, তখন কি করবেন? তখন এই গায়ে শক্তি থাকবো না? আমার মতো নিরীহ লোকের উপরে আপনি হাত রয়েছে, এই শক্তি বেশি দিন থাকে না, বুঝছেন? মানুষের মনে আঘাত দিয়ে না, কারো মনে আঘাত দিয়া মানুষ সুখী হতে পারে না ভাই। আমি ও যে উপরে একজন আছে ভাই, ওই উপরে উনি সব দেখতেছে। আমি কি পারতাম না আপনার গায়ে দুইটা হিট দিতে, দুইটা আঘাত করতে পারতাম না? কিন্তু করি নাই। কেন করি নাই জানেন? আমাদের ভিতরে মনুষ্যত্ব আছে, আমাদের ভিতরে ভালোবাসা আছে মানুষের প্রতি। সেই জন্য আমরা কারো গায়ে হাত ধরে নীরবে নীরবে সহ্য করে যে আমরা মানুষের আঘাত, কেন আঘাত করে যাই? ওই যে উপরে একজন দেখতেছে, ওনার মুখের দিকে তাকিয়ে আমরা নীরবে আঘাত সহ্য করে। আমরা গরিব মানুষ, আমরা গরিব, আমরা বড় লোকের গায়ে হাত উঠাইতে পারি না। কেন পারি না? এখন আমরা গরিব, আমাদের এই পেটের দায় আমরা রাস্তায় নামছি। এই সামান্য দেখেন, এই সামান্য অল্প কটা পুঁজি নিয়ে আমরা রাস্তায় বেরোচ্ছি। আপনি আমার 120 টাকার গ্লাস ভেঙে ফেলেছেন, আপনি আমার শরবতের দাম না দিলেন, আমার এই গ্লাসটার দাম দেন অন্তত। ভাই 100 টাকার দাম। আমি ভুল আসলে বুঝতে পারছি ভাই, আপনার শুনলে ভাই হাত তোলা ভাই আমার বুঝতে যায় নাই ভাই। আপনি ভাই আমার ক্ষমা করে দেন ভাই, আমার আর পরবর্তীতে এরকম ভুল হইব না ভাই। আজকে আপনি শরীরে হাত তুইলে ভাই, আমার অন্তরের যে চোখটা আছে না, এই অন্তরের চোখটা ভাই খুলে গেছে ভাই। আপনি যেভাবে ভাই আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আসলেই এই গরিবের যে ফরিয়াদ, এগুলো আল্লাহ তাআলা ভাই
খুব সুন্দর ভাবে ভাই গ্রহণ করে আপনি যে ভাই আপনি ভুলটা বুঝতে পারছেন, ভাই। এতে আমি খুশি ভাই, এতে আমি খুশি। আপনি ওনার ভুলটা যে বুঝতে পারছেন। ভাই এই যে আপনার 100 টাকা গ্লাসের, হ্যাঁ। এই যে ভাই আপনার শরবতের 20 টাকা। শরবতের দাম নাই না, দিলেন ভাই ভাই। ভাই ভাই এটা ভাই আপনি নিতে হইব ভাই। ভাই আপনি আমারে ক্ষমা করে দেন ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার উপরে যে রাগটা আসছিল আমি রাগটা মুছে গেছে ভাই। আপনার ব্যবহার ঠিক আছে ভালো ভাই, লাগছে। ভালো থাকেন ভাই। ঠিক আছে ভাই।